আমাদের ভাইয়া মহা জাদু জানে। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে। এই যে জাদু দেখাচ্ছি তোমাদেরকে, জাদু দেখতে থাকো, সমস্যার তো কিছু নাই। যে না, নৌকাটা বেশি বলে ধান চাষ করবো নাকি, তাদেরকে এখন জেগাইতে মন চায়। কি খাচ্ছ? পেটে ভাত আসছে? হ্যাঁ, পেটে ভাত আসছে তোমাদের? এটা জেগাইতে মন চায়। দেখতাম তোমরা কি অ্যান্সার দাও। ধান চাষ করছো নাকি মানুষের বুকে দাঁড়ি পাল্লা? মারা খাও মোবারক। রাগ করলা? রাগ করলে লাভ নাই, কমেন্টে গালিগালাজ করবা, কোনো লাভ নেই। তোমাদের দেশে ভাইয়া শাসন আমলে 3671 মেগাওয়াট লোডশেডিং চলছে, রেকর্ড পরিমাণ। ওয়াও, ভাইয়া আসলে খুবই ট্যালেন্টেড, যেখানেই যায় একটা রেকর্ড করে আসে। এই যে দেখো রেকর্ডটা করে ফেললো, এই রেকর্ড তো শেখ হাসিনার আমলে হয় নাই। অনেকেই বলবে শেখ হাসিনার আমলে কি লোডশেডিং হয় নাই? হয়েছে, হবে না কেন? কিন্তু এরকম মানুষজনকে দেখি নাই যে ঘরে ঘরে লোডশেডিং এবং কাইন্দা কুইটা নিউজ করতে হইতেছে, আজকে এইখানে না কালকে এখানে। এরকম নিউজ ছিল না 2 বছর আগের নিউজ। চুতমারানিরা তোরা এই নিউজ দেখাইতে পারবি না, দেখায় তারপরে এসে কথা কই যে 2 বছর আগে দেশে লোডশেডিং এর অবস্থা এই ছিল কিনা। মানে যে তোমাদের বেড়া শাসক বলতেছে পতিত সরকার বিদেশিদের কাছে গ্যাস কারেন্ট বেশি দিয়েছে, তাই নাকি দেশে এই অবস্থা। পতিত সরকার বেঁচে দিয়েছে, দেওয়ার পরেও সবার ঘরে ঘরে গ্যাস ছিল, কারেন্ট ছিল, কাউকে কারোর মানে নিজের হাদির গ্যাস সবার গ্যাস দিয়ে রেন্দে বেড়ে খেতে হয় নাই, সবার কারেন্ট দিয়ে চলতে হয় নাই। এখন তোমার বেলায় কেন চলে? এখন দেখেন বলতেছে কি জানি কয় পতিত সরকার এগুলো করছে তাই এখন কারেন্ট নাই, গ্যাস নাই। তাইলে পতিত সরকারের আমলে কিন্তু ছিল, আমরা নিউজে দেখছি। এই নিউজটার নিচেই কমেন্টে সবাই তাকে একদম সুরে গাউন করে হালাইছে যে কিরে হালার ফত, 2 বছর আগে তো ছিল, ওরা যদি বেঁচেও দিয়ে থাকে তাও তো ছিল। তোরা বেচস না কেন? তোর দিতে পারতেছস না কি জন্য? দেখেন এরা খালি বলে 17 বছরে $234 বিলিয়ন চুরি করছে। চুরিও যদি কইরা থাকে, তারপরও তো এই যে মাতার বাড়ি প্রজেক্ট দেখতে গেছস, চুরি করে ওইরকম একটা প্রজেক্ট করা যায়। তুই কি বালদা হালাইতেছস? তোরা আমলে তো তুই 5বার চ্যাম্পিয়ন হয়েছে সুদা খাম বাগেরা, তুই তো কারেন্ট দিতে পারস না। তুই কইছিলি একই সাথে আপনি শপিং মলে বিদ্যুৎ চাচ্ছেন, একই সাথে বাসা বাড়িতে, এটা কোনো গভর্নমেন্টের পক্ষেই সম্ভব না। আওয়ামী লীগ সেই অসম্ভবকে সম্ভব করে দেখাইছিল। কিন্তু এই যে দেখো, তোমাদের তো সেরা বাঙ্গা, তোমরা আইসাই দেখানো শুরু করে দিছো ম্যাজিক ম্যাজিক। কারণ আমাদের ভাইয়া মহা জাদু জানে। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে। এই যে জাদু দেখাচ্ছি তোমাদেরকে, জাদু দেখতে থাকো, সমস্যার তো কিছু নাই। কারণ তোমরা 17 বছর ভোট দিতে পারো না, এই বছর তোমরা ভোট দিয়েছো, ভোট দিয়ে তোমাদের এত খুশি হয়েছে যে পেট ভরা, আর কিচ্ছু লাগবে না, গ্যাসও লাগবে না, কারেন্টও লাগবে না। কারণ ভোট না দিলে তো মানুষের পেট ভরে না। শেখ হাসিনা তো ভোট দিতে দেয় নাই, গিয়া দেখটা আগেই ভোট হয়ে গেছে। কিন্তু আমি যাদেরকেই জিজ্ঞেস করছি যে ভোট কেন্দ্রে গেছো, না যাই নাই, গিয়ে দেখবো দেওয়া হয়ে গেছে। আরে ভাই তুই আগে গিয়া দেখ, আইনা আমাকে একটা লাইভ প্রমাণ দেয়, এরকম কেউ দেখাইতে পারে নাই। এখন কিন্তু আমরা দেখছি যে মাগরিবের ভোট কি করে হয়, অসংখ্য ভিডিও ফুটেজ আছে এগুলার। এবং সেই ভোট দিয়ে যে তোমরা এই কামাই করছো, গ্যাস নাই, কারেন্ট নাই, ভাত নাই, কাপড় নাই, কিচ্ছু নাই। খুব মজা লাগে, বুঝছো, খুব মজা লাগে। তোমাদের এই মারা খাওয়াটা ফরজ ছিল, কারণ মারা না খাইলে তোমরা বুঝতে পারতা না দাঁতের কি মর্যাদা। এবং দেখো তোমাদেরকে ইন্ডিয়া থেকেই আনতে হয়। তোমরা নাকি ভারতীয় আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, ব্লা 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 থেকে মুক্ত হতে চাইছিলা। তোমাদের প্রিয় নেতা হাওড়ি, সে হাওড়ি তোমাদের মুক্ত করেছে ভারতীয় আধিপত্যবাদ থেকে। কিন্তু দেখো তোমরা ফেসবুকে একটা চিঠি লিখেছো শেখ হাসিনার বক্তব্য প্রতিবাদ করে, কি জানি কে ইন্ডিয়াকে উদ্দেশ্য করে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, মোফা থেকে, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে সেই সিডি এবার ফেসবুকেই দিছো। ইন্ডিয়াতে আবার পাঠানোর মরদ হয় নাই। এইটা তো সবচেয়ে মজার ব্যাপার, কারণ তোমাদের এত বড় মেরুদণ্ড, এত শক্তিশালী যে সিডি ফেসবুকে পোস্ট করতে হয়, সেটা আবার 10বার এডিট করতে হয়, তারপর ইন্ডিয়াতে পাঠানোর মরদ হয় না। ওয়াও, হোয়াট এ মেরুদণ্ড! এবং সকালে উঠেই তোমাদেরকে আবার ইন্ডিয়ার কাছ থেকে ডিজেল চাইতে হয়, কাঁচামরিচ চাইতে হয়, পেঁয়াজ চাইতে হয়, সবকিছু চাইয়ে আনতে হয়। কারণ তোমাদের শাসক আছে, বেড়া ফরাদিন মন্ত্রী আছে। তোমরা ভোট দিতে পেরেছি 17 বছর পরে। এবং দেখো শেখ হাসিনা সব ইলিশও লাগজে করে নিয়ে গেছে, সেজন্য এখন দেশে কোনো ইলিশ নাই। এবং আরেকটা নিউজ দেখলাম, সাগরে মাছ ধরতে গেলেও তোমাদের বিএনপি নেতাদের চাঁদা দিতে হচ্ছে। কি মজা, কি মজা! আমরা সবসময় বলছি 1 থেকে 6 আমলে যে চাঁদাবাজির যে রেকর্ড ওরা করছে, তোমরা তো সেটা দেখো নাই, কারণ তোমরা তো শুধু বাবু ছিলা, মায়ের ডুডু খাইতা, কিচ্ছু দেখো নাই।
এখন যারা মনে করো আমাদের সাথে গলা রক ফুলাই ফুলাই তর্ক করছে এতদিন 24 সালে, যে না নৌকাটা বেশি বলে ধান চাষ করবো নাকি, তাদেরকে এখন জেগাইতে মন চায়। কি খাচ্ছ, পেটে ভাত আসছে? হ্যাঁ, পেটে ভাত আসছে তোমাদের, এটা জিগাইতে মন চায়। দেখতাম তোমরা কি অ্যান্সার দাও, ধান চাষ করছো নাকি মানুষের বুকে দাড়ি পাল্লা। তো দাড়িপাল্লার লোকেরা দেখলাম এই যে এই 26 সালের এপ্রিল মাসে মুরগির গুলে মারামারি করছিল। ওয়াও, যাক গা যাক, তোমাদের বড় লোক দেশ, তোমাদের পুরুষ পরাধীন মন্ত্রীর দেশ, পুরুষ শাসকের দেশ, এগুলো হইতেই পারে, ব্যাপার না। বেডি কি আর এত কিছু পারতো? বেডি শাসকের কোনো ক্ষমতা ছিল? বেডা শাসক ক্ষমতা আছে, তোমাদের তো দেখাচ্ছে। আগে শেখ হাসিনা সব ইলিশ ইন্ডিয়াতে দিয়ে দিত, তাই নাকি তোমরা খাইতে পারতো না। এখন তো কেউ নাই, তাহলে ইলিশ কোথায় গেছে? কাশা হয়ে গেছে? হ্যাঁ, কোথায় তোমাদের ইলিশ ছকি? আবরার পকাতকে জিগাও গা তো, কোথায় গিয়েছে? শেখ হাসিনা সব ইলিশ নাকি তার মোদিকে দিয়ে দিত, তারপর হচ্ছে ইন্ডিয়া নাকি তার শ্বশুর বাড়ি সেখানে পাঠায় দিত, বাংলাদেশ নাকি ইন্ডিয়ার করজ রাজ্য সেইখানে দিয়ে দিত, তাই নাকি ইলিশ পাওয়া যাইতো না, ইলিশের এত দাম ছিল। এখন তোমরা কয় বেলা ইলিশ দিয়ে ভাত খাচ্ছ ভাই? আমাকে একটু কমেন্টে জানাও, তোমরা কয় বেলা গরুর গোস্ত দিয়ে ভাত খাচ্ছ? 7 বেলা ফেট ভরে গরুর গোস্ত আর ইলিশ দিয়ে ভাত খাচ্ছ? হ্যাঁ, আমাকে একটু জানাও। তখন তো ইলিশ খাইতে পারতো, এখন বছরে কয়টা ইলিশ খাচ্ছ বলো তো? 3000 টাকা কেজি নাকি ইলিশ হয়ে গেছে শুনলো। ওয়াও, নাইস। আমি খাইতে পারবো না, তোরা কেন খাবি? তোদের এই শিক্ষাটাই তো দরকার ছিল, সবার জন্য মারা খাওয়া বাধ্যতামূলক। কেন বলি? কারণ এই যে মারানিরা নুনুসকে 5 বছর চাইছিল, নুনুস 18-19 মাস থাইকা তোদের যে মারা দিচ্ছে, সেই ঠেলায় 873 শিশু মারা গেছে সিম্পলি হামে, প্রায় 900 ছুঁই করতেছে। এখন তোদের এটা নিয়ে আসমানও কাঁপে না, কিছুই কাঁপে না, তোদের এটা নিয়ে কোনো স্যাদ ব্যতি নেই। কারণ হচ্ছে এটার মধ্যে শেখ হাসিনাকে দোষারোপ করা যাচ্ছে না। যদি কোনো না কোনো ভাবে শেখ হাসিনার মিনিমাম মানে কানেকশন পাওয়া যেত, তাইলে দেখতেন ফেসবুক বাইশা যেত। শৈলী তার ভাতার না, লিভিং পার্টনার আশরাফ কায়সার বলেছে ওরা হাম লিগ হয়ে ফিরে এসেছে। ওয়াও, এখন ওরা কি গ্যাস লিগ, কারেন্ট লিগ হয়ে ফিরে এসেছে? সুদানের ফোয়া, হ্যাঁ, এটা বল এখন শুনি আমরা একটু। যাক, তোমাদের এত সুখের মধ্যে বাগড়া না দিই, তোমাদের যে এত সুখ চলতেছে, এই যে হাম যে মরে গেল, বাচ্চাগুলো এগুলো তো মরে বাইচে গেছে, আমি বলবো মরে বেঁচে গেছে, কিন্তু যারা হাম থেকে রিকভারি করছে এরা 10-12 বছর পরে যে একটা ভোগান্তির মধ্যে দিয়ে যাবে, পুরা প্রায় 2টা জেনারেশনকে কিন্তু তোমাদের প্রিয় নুনুস 19 মাস থেকেই দিয়ে গিয়েছে। যদি তোমাদের কথা মতো 5 বছর থাকতো, তাইলে মনে করো মানে খুব আরো ভালো হইতো। তোমাদের যে একটা শিক্ষা হওয়া দরকার ছিল, সেই শিক্ষাটা একদম কমপ্লিট হইতে পারতো। কিন্তু যেহেতু 5 বছর নাই, কি আর করবো। এখন ভাইয়ার 5 বছরটা দেখো, ভাইয়া বলেছে আই হ্যাভ এ প্ল্যান, টেক ব্যাক বাংলাদেশ, একেবারে একদম এক টানে তোমাদেরকে 2001 থেকে 6 আমলে নিয়ে চলে গেছে। সেই শপিং মলেও কারেন্ট চাচ্ছেন, বাসা বাড়িতেও কারেন্ট চাচ্ছেন, এটা কোনো গভর্নমেন্টের পক্ষেই সম্ভব না। তোমাদেরকে একদম সেই 1 থেকে 6 আমলে নিয়ে চলে গেছে। তোমরা কি হাজার চেষ্টা করলো শেখ হাসিনার কাছ থেকে এরকম টাইম মেশিন পাইতা না। এই জন্য একটা পুরুষ শাসক দরকার, ভাইয়ার মতো একটা চোর দরকার, যে চোর এসে তোমাদেরকে টাইম ট্রাভেল করাচ্ছে। টাইম ট্রাভেল করো, এনজয় করো, মারা খাও মোবারক। রাগ করলে লাভ নাই, কমেন্টে গালিগালাজ করবা, কোনো লাভ নেই। কারণ একটা মিথ্যা কথা বলি নেই, সবগুলো সত্যি কথা বলছি। কিন্তু তোমাদের তো সত্যি কথা বিলাই বেজার হয়ে যায়, তোমাদের তো সত্য কথা ভালো লাগে না। তোমাদেরকে এখন যদি চাপাবাজি করে কিছু একটা বলতাম, তাহলে তোমাদের খুব ভালো লাগতো। যে সত্যি কথা বলছি, তোমাদের গা জ্বলে পড়ে যাবে। কারণ নিজের দল ক্ষমতায় থাকলে লোডশেডিং ও মধুর লাগে। তোমাদের হয়েছে এই দোষ। আর এই যে ছাপড়ি বিএনপি, ও মাই গড, ছাপড়ি বিএনপি কে তোমাদের এত পছন্দ। খাও, আমাদের কি, আমাদের তো কিছুই না। আমাদের সংগ্রাম করে অভ্যাস আছে, আমরা সংগ্রামই করব। কিন্তু তোমাদের এই যে শিক্ষা সফর, আমি সবসময় বলি, প্রতিবার বলি, বারবার বলি, 1000বার বলি, তোমাদের এই শিক্ষা সফর হুনমারা খাওয়াটা তোমাদের জন্য জরুরি হয়ে গেছিল। খাও, এনজয় করো। তোমাদের সাকা চৌধুরী বলছিল না, যখন রেপ হবে সেটা এনজয় করাই শ্রেয়। করো। হুম্মাম তার ফুত হুম্মাম তোমাদের এখন এমপি হয়েছে না, বাপের কথা তো ফুত রিপিট করতেও পারে কোনো একদিন। তাইলে বসে বসে এনজয় করো, গুলাই জাদুঘরে যাও, সেগুলো দেখো, তাইলেই তোমাদের পেট ভরে যাবে। গ্যাস কারেন্টের কোনো দরকার নেই, এগুলো ফালতু জিনিস। গার্মেন্টস বন্ধ হইতেছে হোক, কার কি আসে যায়। তোমাদের তো গুলাই আছে, ওইটা হাদির মধ্যে ভরে রাখবে, তাহলে পেট পর্যন্ত ভরে যাবে। ঠিক আছে না?